নজর রাখবো কুলতলির ঘটনার দিকে। আপনারা জানেন সেই সাদ্দাম কোথা দিয়ে পালায় সেটা জানতে গিয়ে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে তার বাড়ির খাটের নিচে সুড়ঙ্গ রয়েছে এবং সেই সুড়ঙ্গকে কাজে লাগিয়ে পালায় সাদ্দাম। কিন্তু সেই সুড়ঙ্গ কেন তৈরি করা হয়েছিল যেটা জানা যাচ্ছে তদন্ত করে যে মাগুর মাছ চাষের জন্য নাকি এই সুড়ঙ্গ তৈরি করেছিল সাদ্দাম। মাছ চাষের জন্য সুড়ঙ্গ তৈরি করেছিল যেটা এমনই দাবি করেছে সাদ্দাম, এবং ভেড়িতে মাছ চাষ করেই সংসার চলতো এমনও দাবি করেছে সাদ্দাম। খালের জলের যে ঢেউ, সেই খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে মাছ চাষের পরিকল্পনা করা হয়। সুড়ঙ্গের মুখটা আপনারা জানেন জাল দিয়ে ঢাকা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই সুড়ঙ্গের মুখ জাল দিয়ে ঢাকা, সুড়ঙ্গের মুখে জাল দিয়ে আটকে মাগুর মাছ চাষের পরিকল্পনা, যদিও গ্রামবাসীদের আপত্তি থাকার কারণে নাকি শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এমনই পুলিশি জেরায় দাবি করেছেন কুলতলি সাদ্দাম সর্দার। পুলিশ সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে সুড়ঙ্গকে কাজে লাগিয়ে সাদ্দাম পালায় সেই সুড়ঙ্গ নাকি আসলে তৈরি করা হয়েছিল মাগুর মাছ চাষের জন্য। যদিও সেটা গ্রামবাসীদের আপত্তি থাকার কারণে সেই মাগুর মাছ চাষ আর হয়ে ওঠেনি বলে দাবি করা হচ্ছে ধৃত সাদ্দামের তরফ থেকে। জেরাতে এমনই তথ্য উঠে আসছে বলে পুলিশ সূত্র মারফত খবর। তথাগত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, যে সুড়ঙ্গকে ঘিরে এত রহস্য, সেই সুড়ঙ্গ নাকি মাগুর মাছ চাষের জন্য তৈরি করেছিল সাদ্দাম, যেটা এমনই সে দাবি করছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। আর জেরায় কি কি তথ্য উঠে আসছে? একদমই, যেটা জানা গিয়েছে যে সাদ্দাম যে 5-6 বছর আগে এই জায়গা সে কিনেছিল এবং তারপরে এই বাড়ি তৈরি করা হয়, এবং যেটা জানা গিয়েছে যে বাড়ির মধ্যে সুড়ঙ্গ প্রথম থেকেই তার তৈরি করার পরিকল্পনা ছিল। কারণ পাশেই যে খাল, সেই খালের জলকে কাজে লাগিয়ে ওই এলাকায় ওই যে সুড়ঙ্গের মধ্যে যে সেই কারণে কিন্তু পুরো জায়গাটি ঢালাই দিয়ে রাখা হয়েছিল, এবং তার মধ্যে সুড়ঙ্গের মুখে যে জাল লাগিয়ে তার মধ্যে মাগুর মাছ চাষ করার পরিকল্পনা ছিল তার। এবং যেটা জানা গিয়েছে যে সাদ্দাম কিন্তু ছোটবেলা থেকে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ ভেড়িতে মাছ চাষ করতো এবং এই মাছ চাষ করেই কার্যত উপার্জন করতো এবং সেই উপার্জন দিয়ে তার সংসার চালাতো। সে এমনটাই পুলিশি তদন্তে জেরায় সে জানিয়েছে। এবং এই মাগুর মাছ চাষ করার পরিকল্পনা, তার বাড়ি তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সময় সে করেছিল। এবং যেটা জানা গিয়েছে যে স্থানীয় মিস্ত্রিদের দিয়ে এই বাড়ি সে তৈরি করেছিল। যদিও তার এই পরিকল্পনা সফল হয়নি। এই খালের জলকে কাজে লাগিয়ে যখন মাগুর মাছ চাষ করার যে পরিকল্পনা সে করেছিল, বিষয়টি যখন গ্রামবাসীরা জানতে পারেন তারা তাতে বাধা দেন, এবং বাধা দেওয়ার ফলেই কিন্তু সে আর মাগুর মাছ চাষ করেনি, এমনটাই জেরায় জানিয়েছে। এবং সেই থেকে অব্যবহৃত অবস্থায় ওই যে সুড়ঙ্গ সেটি পড়েছিল এবং তার কোনোদিনই ব্যবহার করা হয়নি বলেই পুলিশি জেরায় জানিয়েছে সাদ্দাম। তবে সাদ্দাম যা বলছে সেই পুরো বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যেটা জানা গিয়েছে যে এই যে প্রতারণার যে ব্যবসা, সেই প্রতারণার ক্ষেত্রে কিন্তু তাদের যে বংশ পরম্পরার একটা বিষয় ফুটে উঠেছে। এবং শুধু সাদ্দাম নয়, সাদ্দামের ভাই সাহেবুল, তাকে যেমন এখন পুলিশ খুঁজছে, সেও এই ঘটনার সঙ্গে যুক্ত, যে পুলিশকে লক্ষ্য করে এই গুলি চালিয়েছিল। পাশাপাশি সাদ্দামের এক খুড়তো ভাই যে এই চক্রের মূল পাল্টা। অন্যদিকে তার বাবাও এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, এমনটাও কিন্তু পুলিশি জেরায় জানা গিয়েছে। এই ঘটনায় আরো গতকাল পুলিশ সুপার যেটা জানিয়েছিলেন যে 10-12 জন আরো এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং ওই গ্রামেরই 10-12 জন এই চক্রের মূল পাল্টা। তারা কোথায়, তাদের সন্ধানে তল্লাশি চালানো পুলিশ। এবং পুলিশ সুপার যেটা জানিয়েছিলেন যে এই 10-12 জনকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে তাদের বিষয়ে তদন্ত করা হবে এবং খতিয়ে দেখা হবে তারা কোন কোন ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। তথাগত, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আরো একবার আপনাদের সামনে সেটা তুলে ধরবো যে সাদ্দামের যে ঘরের খাটের নিচে যে সুড়ঙ্গ আবিষ্কার করেছিল তদন্তে নেমে পুলিশ, দেখতে পাচ্ছেন সেই ছবি, যার মুখ সেখানে লোহার জাল দিয়ে আটকানো, এবং যেটা বলা হয়েছিল যে এই সুড়ঙ্গ শেষ হচ্ছে গিয়ে মিশছে খালে, এবং খাল গিয়ে পড়ছে মাতলা নদীতে, অর্থাৎ একটা ডিঙির সাহায্যে খুব সহজে এই সুড়ঙ্গ পথ দিয়ে পালানো যায় মাতলা নদী পেরিয়ে ওপার বাংলায়। এদিকে সেই সুড়ঙ্গ কিন্তু পুলিশি জেরায় যেটা সাদ্দাম দাবি করছে সেটা খুব ইন্টারেস্টিং। পুলিশি জেরায় সাদ্দাম দাবি করছে যে মাগুর মাছ চাষের জন্য এই সুড়ঙ্গ বানানো হয়েছিল, এবং যে কারণে সুড়ঙ্গের মুখে জাল দিয়ে আটকানো হয়। মূলত ভেড়িতে মাছ চাষ করেই সাদ্দাম তার সংসার চালাতো বলেও দাবি করেছে পুলিশের কাছে জেরায়, এমনই সব তথ্য উঠে আসছে। এদিকে
যেটা কেন তাহলে মাগুর মাছ চাষ হয়নি, যদি মাগুর মাছ চাষের জন্য এই সুড়ঙ্গ তৈরি হয়ে থাকে? এমন প্রশ্নের উত্তরে সাদ্দাম বলছে যে গ্রামবাসীরা আপত্তি করেছিল, যে কারণেই সেই সুড়ঙ্গে আর মাগুর মাছ চাষ করে হয়ে ওঠা হয়নি। তথাগত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, গোটা বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে সাদ্দাম সুড়ঙ্গ দিয়ে পালাচ্ছে বলে প্রথম থেকেই যে রহস্য তৈরি হয়েছিল, তারপর সেই সুড়ঙ্গ কেন তৈরি হয়েছে সেটা নিয়ে আবার সাদ্দামের দাবি যে মাগুর মাছ চাষের পরিকল্পনা ছিল, সেই কারণে সেই সুড়ঙ্গ তৈরি হয়েছিল। কিন্তু আবার দোষও চাপাচ্ছেন তিনি প্রতিবেশীদের উপর। তিনি কি বলছেন যে গ্রামবাসীরা আপত্তি করেছিল, যে কারণে তার সেই সুড়ঙ্গে আর মাগুর মাছ চাষের পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়নি। একদম যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, যে সাদ্দাম এমনটাই দাবি করেছেন এবং যারা মাছ চাষ করেন তারাও যেটা জানিয়েছেন যে এই মাগুর মাছ ওই যে সুড়ঙ্গ ছিল তা কিন্তু 40 মিটার প্রায় লম্বা ছিল, এবং ফলে ওই যে জায়গা সেই জায়গা এবং পাশাপাশি খালের যে ঢেউ, সেই ঢেউয়ের কারণে কিন্তু ওই জায়গা প্রাকৃতিক ভাবেই মাগুর মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী ছিল, এবং সেই বিষয়টিকেই কাজে লাগিয়ে সাদ্দাম ওখানে মাগুর মাছ চাষ করার পরিকল্পনা করেছিল, এমনটাই কিন্তু সে জানিয়েছে পুলিশকে। যদিও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে যে সত্যি সত্যি মাগুর মাছ চাষের পরিকল্পনা ছিল না অন্য কোনো বিষয় ছিল, এবং এই বিষয়ে প্রয়োজনে গ্রামবাসীদেরকেও জেরা করা হবে। এবং জেরা করে এখানেই প্রশ্নটা উঠে আসছে যে ভেড়ি হোক কিংবা মাগুর মাছ চাষ করার কোনো ব্যবস্থাই যদি হয়, খালের জলের সঙ্গে যদি কানেক্ট করতে হয়, তাহলে তো সেখানে প্রপার ভেড়ির মতো করেও করা যায়। তার জন্য হঠাৎ ঘরের মধ্যে খাটের নিচ থেকেই কেন সুড়ঙ্গ খুঁড়তে হলো তাকে? দেখো, খাল কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন নয়, তা সরকারি, এবং সে যে সুড়ঙ্গ তৈরি করেছিল সেটা তার ব্যক্তিগত মালিকানাধীন। ফলে খালের জলকে কাজে লাগিয়ে অনায়াসে ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় সে চাষ করতে পারতো, এবং সেইখানে যে মাগুর মাছ উৎপন্ন হতো তা বাণিজ্যিক ভাবে সে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারতো, যেহেতু সে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিল। ফলে কিভাবে এই মাগুর মাছ চাষ করতে হয় এই পুরো পদ্ধতি তার জানা ছিল, এবং সেই কারণেই সে এই সুড়ঙ্গ তৈরি করেছিল। এবং যেভাবে অন্ধকার ওই জায়গা ওই জায়গা মাগুর মাছ চাষের জন্য উপযুক্ত, সেই কারণেই এইভাবে সুড়ঙ্গ তৈরি করে এই পরিকল্পনা করেছিল, এমনটি জেরাই কিন্তু সাদ্দাম পুলিশকে জানিয়েছে। এবং বছর 5 আগে বাড়ি তৈরির সময় এই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, যদিও সেই যে পরিকল্পনা তা বাস্তবায়িত হয়নি। তার কারণ গ্রামবাসীরা যখন বিষয়টি জানতে পারেন তারা বাধা দেন, এবং তারা বাধা দেওয়ায় সেই কাজ তিনি করতে পারেননি, এমনটাই পুলিশি যারাই জানিয়েছেন। এবং সাদ্দাম যেটা বলছেন তা সত্য কিনা সেই বিষয়টি খতিয়ে দেখবে কুলতলি থানার পুলিশ, এবং এই বিষয়ে প্রয়োজনে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে, বা তার যারা পরিবারের অন্যান্য সদস্য তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।